আজ গিয়েছিলাম খুব সুন্দর একটা জন্মদিনের অনুষ্ঠানে, যেটাকে বলা যায় ফেয়ারি টেল বার্থডে পার্টি। খুব ভালো সময় কাটালাম। সকালে উঠে বারান্দায় চলে গেলাম। সুন্দর সকালটা উপভোগ করলাম। আলোর মাঝে গেলে মনটা ভালো লাগে। সেই কারণে আমি সকালে উঠেই ১ম এ যেই কাজটা করি, ব্রাশ করেই চলে যাই হচ্ছে বারান্দায়। যেয়ে খানিকটা সময় বসি। আমি একটু আলোটা শরীরে মাখি। প্রকৃতিকে যতটুকু সম্ভব নেচারের একটু কাছে থাকার চেষ্টা করি। যদি আমি আসলে খোলা জায়গায় থাকতাম তাহলে খালি পায়ে মাটিতে হাঁটতাম। আমি কবে যে মাটিতে লাস্ট হেঁটেছি খালি পায়ে আমি নিজেই জানি না। এগুলো তো আসলে যতটা আপনি নেচারের কাছে থাকবেন তত আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নেচার মানুষকে হিল করে, নেচার মানুষকে পাওয়ারফুল করে। ঘরে চলে আসলাম, খালা কাজ করছে এবং দেখেন ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে বাঁধাকপি। যেই মাত্র আমাকে দেখলো এবং আমি যখনই ক্যাট করা শুরু করলাম তখন জিনিসটাকে উঠিয়ে রাখলো। আমি এগুলোই বলি যে আমার চোখের আড়াল হলেই আপনারা এই যে এই কাজগুলো করেন এটা তো ঠিক না। একটা কোনো কিছুর উপরে রেখে দিলে কি সমস্যা? সেটা রাখবে না। এরপর পিঠা বানানো হয়েছে সেটাকে ভাপে দেওয়া হবে। এখন আর তেলে ভেজে পিঠা খাচ্ছি না। কোলেস্টেরলের জন্য সবকিছুই একটু হাফ ডান সফটে করে খাওয়ার চেষ্টা করছি। ছাদ থেকে ফুল তুলে এনেছি সেটা দিয়ে ঘর সাজাবো। ২ দিন আগে ফুল কিনেছিলাম। এত বাজে ফুলগুলো পড়েছিল যে মেজাজ খারাপ হয়েছে। আর এরকম দেশি গোলাপের গন্ধ কিন্তু খুব মিষ্টি। খুব ভালো লাগে গন্ধটা। এই যে এখানে আরো কতগুলা দেখলেই মন ভালো হয়ে যায়। এগুলো একটু ঝরে পড়ার দিকে সেজন্যই পেড়ে আনা হয়েছে। বিকেল হয়ে গেল এবং এই সময় আমি রেডি হব। রেডি হতে যাচ্ছি আসলে। রেডি হয়ে গেলাম যেহেতু আমি চুলটা কেটেছি, চুলটাকে সেট করে নিলাম। স্ট্রেইট করে তারপর আবার কার্ল করে নিয়েছি। তো চুলটা বেশ সুন্দরভাবে সেট হয়েছে। এরপর আমি পোশাকটা পরে নিলাম। হালকা ফাউন্ডেশন দিয়েছি, কনসিলার দিয়েছি, অল্প শেড দিয়েছি, কাজল, মাস্কারা, লিপস্টিক, ব্লাশন সবই দিয়েছি। সুন্দর করে সাজগোজ করেছি, একটা জুয়েলারি পরে নিয়েছি, ব্রেসলেট পরেছি। যতটুকু সম্ভব একটা বার্থডে পার্টিতে যাওয়ার জন্য ওরকম শাড়ি পরতে চেয়েছিলাম, তারপর আর শাড়ি পরলাম না। তো বের হয়ে গেলাম। আমি যাবো হচ্ছে বনানীতে। দাওয়াতটা বনানীতেই। তো যাবার সময় আমি আবার অনিয়ে আমার বন্ধুকে পিক করে নিলাম। যেতে তো নানা রকমের ঢং-ঢাং আমাকে করতেই হবে। নানা রকমের ভিডিও করলাম। আর চুলটা নিয়ে নিজে খুবই স্যাটিসফাইড কারণ খুবই আ মানে স্যাটিসফ্যাকশন লাগছে চুলটা দেখে। আ মেকআপটাও নিয়েও আমি বেশ খুশি। মেকআপ খারাপ হয়নি। মেকআপ নিজে করেছি। সো ভালোই হয়েছে বলা যেতে পারে। একটু ন্যাচারাল একটা লুক রেখেছি। যতটা স্মুথ করা সম্ভব মেকআপটা ততটা স্মুথ করেছি। লিপস্টিকটা পিঙ্ক দিতে চেয়েছিলাম। পরে আর পিঙ্ক দিলাম না যে সবসময় আমি পিঙ্কই দিই। এবার একটু ডিফারেন্ট শেড দেই। তো যেটা বলছিলাম যে আমি বনানীতে ঢুকে গেছি। এখন আমার বন্ধু অনিকে পিক করব। আমাদের একসাথেই একটা জন্মদিনের দাওয়াতে যাওয়ার কথা। নওশীদ আমার আরেক বন্ধু সেও আসবে। আমার ড্রাইভার আগের দিনই অনেককে বাসায় নামিয়েছে কিন্তু তারপরে সে রাস্তা ভুলে গেছে। মানে এই ড্রাইভার নিয়ে চলাফেরা করা খুবই ডিফিকাল্ট। আমরা খুব সুন্দর করে সাজগোজ করে নিয়েছি। ছাদে চলে আসলাম যেই বাসায় বার্থডে তার ইভেন্টটা ছাদেই হবে। নুজহাতের বার্থডে। সো নুজহাতের সাথে আমার একটা এক্সিবিশন করতে যেয়ে পরিচয় হয়েছে। ওর বাসার টেরেসে ও একটা এক্সিবিশন করে এবং আরো অনেক ধরনের ইভেন্ট সে করে। সেই এক্সিবিশনে যেয়েই তার সাথে আমার পরিচয় হয়েছে এবং সে অনি এবং নওশীদের বন্ধু। অনি আর নওশীদ আমার বন্ধু। সো ওর বাসায় গেলাম আমরা যেহেতু ছাদে এখনো সাজানোর কাজ চলছে। তো যেয়ে দেখলাম খাবারের প্রিপারেশন চলছে। অনেক ধরনের খাবার রেডি করা হয়েছে। ওর ছেলেও এই প্রিপারেশন এ হেল্প করছে। ওর ভাবি ছিল একটা, তিনিও কাজ করছেন। সো আমি সবাইকে বললাম যে কারোর ফেস নিব না। আমি জাস্ট হাতেরই ভিডিও করব আপনারা কি বানাচ্ছেন।
সেটার তো খাবার সব রেডি হচ্ছে জন্মদিনের জন্য। আজকে নুজাদের জন্মদিন এবং আমরা সবাই একই ব্যাচের। বিভিন্ন স্কুলের। তো যেটা হচ্ছে যে নুজাদ নানা ধরনের ইভেন্ট করে। ক্যান্সার সার্ভাইভারদের নিয়েও ওরা অনেক ধরনের ইভেন্টস আছে। প্লাস হচ্ছে ওর পিঙ্ক টেরেস নামে একটা পেজ আছে বা একটা গ্রুপ আছে যেখানে সে যোগা থেকে শুরু করে মেডিটেশন, আর্ট ক্লাস থেকে শুরু করে অনেক ধরনের অনেক রকম ইভেন্টস করে। তো নওশীদ অনির সাথে দেখা হলো, মাথায় টোকা দিয়ে ব্লেসিংস দিয়ে দিল। এত সুন্দর করে টেবিল সাজিয়েছো তুমি অনেক। অনেক সুন্দর হয়েছে অনেক। নওশীদ কি সাজিয়েছো? ও তুমি স্টেজ আমি না? শুধু নিজেই সেজে এসেছি। ছাদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই পুরো জন্মদিনটার প্ল্যানিং করেছে নুজাতের হাসব্যান্ড আফসার। সো ও মানে আমি ভাবিনি যে ওরা আমাকে জন্মদিনে দাওয়াত দিবে। আমি এত ক্লোজ না ওদের সাথে। আমার খুবই ভালো লাগে এই কাপলটাকে। খুবই রোমান্টিক, সুইট একটা কাপল। খুবই আন্ডারস্ট্যান্ডিং, ভালো একজন আরেকজনের সাথে দেখলেই মনে হয়। একজন আরেকজনের সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। সো আমি খুবই খুশি হয়েছি আমাকে জন্মদিনে দাওয়াত দেওয়াতে। আমার খুবই ভালো লেগেছে যে এদের পরিবারটাকে আমার খুবই পছন্দ। আমার ওই ইভেন্টসেই সবার সাথে কথা হয়েছিল। সো এটা হচ্ছে আফসার। ওর শ্বশুর, শাশুড়ি, মাম্মা বা ভাই, বোন সবাই খুবই ভালো, খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। এখানে হচ্ছে নানা রকমের খাবারের আয়োজন করা হয়েছে। এর মধ্যে আফসার নিজে অনেকগুলা প্রিপারেশন করেছে। এগুলো সব ওর করা। শ্রিম্প ককটেল থেকে শুরু করে সবকিছু ও করেছে। সো আমরা যেহেতু একটু আগে চলে গিয়েছিলাম, আমরা ডেকোরেশনে একটু হেল্প করছিলাম। তেমন কিছুই নাই, এমনি টুকটাক একটু এদিক ওদিক করে সাজিয়ে দিচ্ছিলাম। এত সুন্দর করে টেবিলগুলা ডেকোরেশন করা, বেশিরভাগ খাবারই বাসায় তৈরি করা। খুবই সুন্দর, মানে খুব ভাল লাগছিল। আর সবচেয়ে বড় কথা ওয়েদারটা এখন এত সুন্দর। এত সুন্দর মিষ্টি একটা বিকেল এবং খুব সুন্দর একটা বাতাস। সবকিছু মিলে খুবই ভালো লাগলো। আর আমি তো হচ্ছি চিজ লাভার। তো এটা দেখে আমার তো খুবই ভালো লাগলো যে আমি বসে, বসে একটু চিজ খাবো। নানা রকমের ডেজার্ট আইটেম, ডাটস অনেক কিছু ছিল। নানা রকমের বার্গার, স্যান্ডউইচ, এগুলোর নাম বলেছিল, আমি সব ভুলে গেছি এগুলোর নাম কি। এটা সম্ভবত ব্রেড পুডিং। এবং আফসারের রান্না খুবই মজা। এর আগেও আমি ওদের বাসায় এসে একটা ইফতারে দাওয়াত খেয়েছিলাম। খুবই, খুবই মজার রান্না, খুবই মজার খাবার। একটু ডায়েট করছিলাম কিন্তু পুরো ডায়েট তো মাথায় উঠলো। সব ধরনের সুগার আইটেম থেকে শুরু করে সবকিছু খেয়েছি। আত্মীয়-স্বজন লোকজন চলে এসেছে। এইটা হচ্ছে বার্থডে কেক। খুবই মজার ছিল কেকটা। খুবই মজার ছিল। মানে আমার মনে হচ্ছিল একটু বক্সে করে নিয়ে আসতাম সকালবেলায় ঘুম থেকে উঠে দুধ চায়ের সাথে বসে, বসে যদি বারান্দায় বসে একটু চামচে করে এই কেক খাওয়া যেত। উম এই হচ্ছে আফসার আর নুজাত। ওরা ফটোশুট করছে ওদের বার্থডের। নুজাত একটা লাল সুন্দর খুবই মিষ্টি একটা কাপড় পরেছিল। পুরা ওকে একটা লাল পরী মনে হচ্ছিল। একটা ফেরি যে ঘুরে, ঘুরে বেড়াচ্ছে এবং খুবই ছোট্ট একটা কিউট মেয়ে মনে হচ্ছিল। খুবই সুন্দর একটা জন্মদিন। খুব ভাল লাগছিল। হালকা করে মিউজিক হচ্ছিল। সবাই খুব এনজয় করছিল। এই হচ্ছে আমাদের রোমান্টিক কাপল নুজাত আর আফসার। জন্মদিনের আয়োজন। থিম ছিল সম্ভবত রেড, কারণ নুজাত রেড পরেছে, কেকেও রেড। রেডকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। সন্ধ্যা হয়ে আসলো। বাতাসটা দেখেই বোঝা যাচ্ছে ঠান্ডা নেই, খুবই মিষ্টি একটা বাতাস হচ্ছে চারিদিকে। তারা দুজন আবার গল্প করছে, আবার এখান থেকে আফসার বলছে হাতটা ধরো না, হাতটা ধরো না। এটা আমি এই পাশ থেকে জোরে জোরে বলে মজা করলাম। তারা ফটোশুট করছে। এখন মোম জ্বালানো হয়েছে, কেক কাটা হবে। নুসাত আর আফসারের ছেলে আরুষ, খুবই কিউট আর মিষ্টি একটা ছেলে। সে খুবই টেনশনে ছিল যখন ঘরের ভেতর আমি ভিডিও করছিলাম যে এই ভিডিও কোথায় যাবে। আমি বলছি বাবা কোথাও যাবে না, আমি তোমার ফেস নিব না। তারপর আমরা ৩ বান্ধবী মিলে অনেকগুলা ছবি তুললাম। খুব সুন্দর একটা সময় কাটলো আমার অনি এবং নওশীদের সাথে।
বন্ধুদের সাথে সময় কাটাতে সবসময় ভালো লাগে। আর যদি পরিবেশটা এরকম হয় যেখানে খুবই মিষ্টি বাতাস, খুব মজার, মজার খাবার, সুন্দর গান এবং পছন্দের কিছু মানুষ আশেপাশে, সময়টা আসলেই অসম্ভব রকমের ভালো কাটে। খুবই ভালো একটা সময় কাটালাম। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জন্মদিনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। থ্যাংক ইউ নুজাত and আফসার।